ছোট্ট একটা মেয়ে আর ছোট্ট একটা সংসার সাজাইতে কত কিছুই না লাগে, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। রংপুর যাওয়ার পথে যখন এগুলো দেখে গেছি, তখন ওকে বলছি আমাকে না কিছু মাটির হাঁড়ি পাতিল নিয়ে দিও, ছোট ছোট বাটি লাগবে, এইভাবে বলছি। পরে ও আসার পথে আমাকে বলছে আচ্ছা যাও, যাইয়া কি কি লাগে না। তো চাচাকে বললাম চাচা এখানে কি ছোট বাটি পাওয়া যাবে? তো চাচা বের করে দিল। আমি এখানে দেখতেছি ছোট বাটিটা খুবই সুন্দর, কিন্তু এখানে একটা বাটি কেমন জানি ছোট বড়, যদিও পছন্দ হয় একটা ছোট একটা বড় একটা মাঝারি এরকম হয়ে যায়। তো ভাবলাম যে দেখি আরেকটা দোকানে যাই, চাচাকে বললাম আরও কিছু দেখান, দেখি একটু এগুলা, কারণ আমার কাছে দেখতে তো কোনো সমস্যা নেই, দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। আর এটা হচ্ছে ফ্রিজ। ও বলতেছে ফ্রিজ দিয়ে কী করবো? আমি বললাম ফ্রিজের মধ্যে তুমি চা খাওয়া, ওর মধ্যে কাপ উঠাই দিব, কাপ ফ্রিজ। তারপরে হচ্ছে চানা দিব, তুমি তো মাঝে মাঝে চানা খাও না, আমি খাই তো, তোমাকে বিস্কুট দিব, আমি চানা খাবো, এই ব্যাপার কি বলতেছি। আমার কাছে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। মাটির হাঁড়ি পাতিল, আমার নানি হচ্ছে আগে মাটির হাঁড়িতে রান্না করে খাইতে দেখতাম, খুবই ভালো লাগছিল। আর এখানে আন্টিটা এসে এমন আমার সাথে হাসাহাসি করতেছে। আন্টিটা নিয়ে হচ্ছে বাটনা, তো আমার কাছে বাটনা আছে, তো এই জন্য বাটনা আর কি নিলাম না। তো চাচাকে বলছিলাম চাচা আমি একটু পাশ থেকে দেখে আসি, কারণ আপনার এখানে আমার পছন্দ হইলো না, একটু যাই। পরে চাচা বলতেছে না মা দাঁড়াও, আমার কাছে আরও আছে, আমি ওগুলো নিয়ে এসে দেখাই। এই পাশে যে এত সুন্দর সুন্দর, কি বলবো, আপনাদের যাদের যাদের লাগবে মাটির হাঁড়ি পাতিল, ডাইরেক্ট রংপুর আসবেন। আর না হয় আমাদেরকে নক দিবেন, আমরা বলে দিব, সমস্যা নাই। এটা রংপুরেই আছে, অনেক সুন্দর বিশাল বড় একটা দোকান এই রাস্তার সাইডেই দেওয়া আছে। আর এটা না কিসের যেন বাটি আমি বুঝতেই পারি না, আমার মনে হয় এটা দইয়ের বাটি, দই দিয়ে এভাবে ঢেকে রাখে। চাচাকে বলছিলাম চাচা এটা কি, প্রথমে আমি চাচাকে বলছি, পরে চাচা বলতেছিল যে ওটা হচ্ছে পা ঘষা, যার পায়ের তলায় অনেক ময়লা লেগে থাকে, উঠে না, এটা দিয়ে ঘষা মারলেই উঠে যায়। তো আমি ভাবলাম যে না, আমার পায়ে তো কোনো ময়লাই আটকে না, আমার লাগবে না। এপাশে গেছি হচ্ছে ভাইয়ার কাছে, ভাইয়াকে বললাম, ভাইয়া ওখান থেকেই দেখতেছিল যে আমরা দেখতেছি, পরে উনি হচ্ছে একটা বের করে দিল। তো একই সাইজের, সবই এক সাইজের, তবে আমার তো ওই এক সাইজেরটা পছন্দ না। আমি তো ওই রকম নিব না, আমি নিলে এক সমান এক সাইজের নিব। কিন্তু এখানেও দেখতে পারতেছি ছোট বড়, আমি নিতে চাইতেছি, বাট আপনাদের ভাইয়া আমাকে বলতেছে এই এত ছোট বড় নেওয়া যাবে না। আমি বললাম আমাকে একটা নিয়ে দাও অন্তত পক্ষ। ও বলতেছে নিলে তোমাকে আমি পুরা সেট নিয়ে দিব। পরে আরেকটা ভাইয়ের কাছে গেলাম, ওখানে যা দেখলাম, তো ওখানেও আর কি পছন্দ হইতেছিল না। আমি একটা হ্যারিকেন দেখছিলাম অনেক সুন্দর, আমি ভাবলাম যে আমাকে একটা হ্যারিকেন নিয়ে দাও, ঘরে গুছাই রাখবো, মানে সুন্দর করে করে রাখবো, অনেক ভালো দেখা যাবে। তো বলতেছে যে না আমি তোমাকে নিলে একটা সেটই নিয়ে দিব, এগুলো খালি হাঁকাও একটু পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। আমি বলতে বাংলা তো সমস্যা নাই, তাই কি আমাকে নিয়ে দাও। পরে ওই পাশে গেলাম, যাই ওখানেই দেখতেছি, কিন্তু কোনোখানেও মিলতেছিল না, কি বলবো। পরে এই ভাইয়াটা আমাকে একটা কথা বললো যে তোমরা যেহেতু সেটটা নিতে চাও তাহলে কালকে আসিও। তবে আমরা তো কালকে যাইতে পারবো না। আমি বললাম যে আপনি নিয়ে এসে রাখেন, আমরা যে কোনো একদিন আসতে পারি, হঠাৎ করে এসে হচ্ছে নিয়ে যাব। এখানে কাপ পিরিচটা দেখছিলাম অনেক সুন্দর, ওকে বললাম যে এই কাপ পিরিচটা নিয়ে দাও, কিন্তু ও বলতেছিল যে না খালি কাপ পিরিচ দিয়ে কী করবো, নিলে তো পুরো সেটটাই নিতে হবে। কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এপাশে হচ্ছে কলমদানিটা দেখলাম, আমি বললাম যে কলমদানিটা নেই, আমাদের টেবিলের উপর গুছায় রাখলে অনেক সুন্দর দেখা যাবে, মানাবে। ও বলতেছে না এটা ধোয়াও যাবে না, মোছাও যাবে না, এটা রং নষ্ট হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। আমি বলতেছি এখানে যদি নষ্ট হয় তো করার কিছু না, এটা তো করার মানে এই কলমদানিটার দাম ছিল 150 টাকা চাইছিল, তো আমাকে বলছিল যে 10 টাকা কম দিয়েন তাই হবে। তো আমি আর নেই, আমি ভাবলাম যে হাঁকাও, টাকা নষ্ট করে লাভ নাই, আমার বাড়িতে কলমদানিটা আছে, আমি আপাতত যাই, পরের বার আসবো। এখানে আসার পথে দেখি কি সুন্দর, আমার হাত পাখা বাতাসে, এত সুন্দর সুন্দর হাত পাখা ওই পাশে দাঁড় করে রাখছে, কি বলবো। কথাই আছে না, রংপুর হচ্ছে রঙের মেলা। এই দেখেন কত সুন্দর রঙের রঙের এত সুন্দর সুন্দর জিনিস, দেখে মনটা মুগ্ধ হয়ে যায়। এই পাশে তো আমি পাখা দেখতেছিলাম,
পাখাগুলো দেখতেছি অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমার কাছে এগুলো পছন্দ হয় না। আমার কাছে একটাই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে তাল পাতার পাখা। তো চাচাকে বললাম, চাচা আমাকে পাখা দিয়ে। চাচা বলতেছে, মানে আমার সাথে খুবই দুষ্টুমি করতেছিল। আমি বলছি তাহলে আমার লাগবে না, আমাদের লাগবে না, আমাদের আমরা যতটুকু ঘরে থাকি অতটুকু আমাদের ফ্যান দিলেই চলবে, আর আমার বেশি গরম লাগে না। আমি এভাবে বলতেছিলাম। পরে আবার ভাবলাম যে না, তাল পাতার পাখাটাই নেই, কারণ এটা ভালোই লাগে, একটু ঘরে একটু মানায় ভালোই। পরে আমি এখান থেকে দুটো নিয়ে নিলাম মানে তাল পাতার পাখা। এই দুটো ছিল 60 টাকা, 60 টাকা দিয়ে নিয়ে নিছি। আমি বললাম যে এই দুটোই নিই, আর বেশি নেই না। চাচা বলতেছে আচ্ছা নাও, তোমার কাছে যেটা ভালো লাগে ওটাই নাও। কি বাতাস, খুবই বাতাস লাগতেছিল, কিন্তু একদমই পাতলা, হাতে মনে হয় যে কিছুই নেই এইরকম আর কি। পরে হচ্ছে নিয়ে নিলাম, দুটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে খুবই দুষ্টুমি করতেছিল ওখান থেকে চাচা। এই যে চাচাটা আমাকে বলতেছিল তোমরা আরও কি লাগবে নিয়ে যাও, এখান থেকে যা যা লাগবে এখান থেকে নিয়ে যাও। আমি বলতেছিলাম না, লাগবে না, এই দুটাই আমার কাছে ভালো। কারণ এই তাল পাতার মানে পাখাগুলো আগে হচ্ছে আমরা খুবই ইউজ করতাম। আর বাড়িতে হচ্ছে আগে ছোট থাকতে তাল পাতা দিয়ে ঘড়ি বানাইতাম, তারপরে চশমা বানাইতাম। এগুলো কে কে করছেন একটু জানাইয়েন। আর নিজে হাতে যখন মানে পাখা বানাইছি, তখনকার ফিলিংসটা কিন্তু অন্যরকম ছিল। আর এখন হচ্ছে কিনে নিতে হয়, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাইয়েন। সবার সঙ্গে দেখা হবে নেক্সটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম। আর দেখেন আমাদের রাস্তাগুলা কত সুন্দর, তাই না? আমি চালান দিয়ে শেষ করে দিচ্ছিলাম, কিন্তু রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই জন্য আর কি আপনাদের কাছে মানে দেখানোর চেষ্টা করলাম আর কি। এত সুন্দর রঙে সবুজে, এমনি কি বলা হয়েছে আমাদের রঙের রংপুর।